প্রিয় ছাত্রছাত্রী, সুলতান প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আমি তোমাদের টিপু স্যার। আজকে ক্লাস 11-এর ইংরেজি পাঠ্য বইয়ের একটি ইংরেজি কবিতা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কবিতাটির নাম হচ্ছে মিটিং অ্যাট নাইট, অর্থাৎ রাতের সাক্ষাৎ। লিখেছেন কবি রবার্ট ব্রাউনিং। আজকের এই ভিডিওটিতে আমি এই কবিতাটির প্রত্যেকটি লাইনের বাংলা মানে, প্রত্যেকটি শব্দের মিনিং ওয়ার্ড এবং এর তাৎপর্য এবং লাভ পোয়েম হিসাবে, একই সঙ্গে ন্যাচার পোয়েম হিসাবে এটা কতটা সার্থক সেটা তুলে ধরব। সঙ্গে অবশ্যই থাকবে এই কবিতার সাবস্ট্যান্স এবং বিশেষ করে এর সেন্ট্রাল আইডিয়া কি সেই বিষয়গুলো। তাই তুমি অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে 100% তোমার এই বছরের পরীক্ষার সময় প্রশ্নের উত্তর দিতে খুবই সহজ হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, প্রথমত বলছে মিটিং অ্যাট নাইট। আচ্ছা, নামটা একবার ভাবো তো। মিটিং মানে কি? মিটিং মানে সাক্ষাৎ করা, একে অপরের সঙ্গে দেখা করা। কিন্তু সেটা তো দিনের বেলা হওয়া উচিত বাবা, নাইটে কেন? তার মানে এটা নিশ্চয়ই সিক্রেট মিটিং আছে গো। হ্যাঁ, এবার তার মানে এই মিটিংটা সাধারণ মিটিং নয়। এটা দিস মিটিং ইজ বিটুইন টু লাভার্স, বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড। এবার দেখো, রবার্ট ব্রাউনিং, ওর সম্পর্কে একটু কিছু বলি। তিনি ইংলিশ পয়েট, ভিক্টোরিয়ান এজের যুক্ত, ভিক্টোরিয়ান এজের কবি ছিলেন। তো বিশেষ করে তিনি তার কবিতার মধ্যে ড্রামাটিক মনোলগ বলে একটি বিষয় রয়েছে, তিনি খুব সুন্দর তুলে ধরেন ওটাকে। এবং তার সঙ্গে তার কবিতার যে শব্দ নির্বাচন, সেটা আমাদের প্রাণে দাগ কেটে যায়, হৃদয়ে আঁচড় কাটে তার শব্দ নির্বাচন। এত সুন্দর মিষ্টি ভাষা, এত তার শব্দ নির্বাচনের ক্ষমতা, এবং এত সুন্দরভাবে জীবন্তভাবে একটা বিষয়কে আমাদের চোখের সামনে তুলে ধরতে পারেন। সত্যি তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন পরবর্তীতে টি.এস. এলিয়ট থেকে শুরু করে, রবার্ট ফ্রস্ট থেকে শুরু করে অসংখ্য কবিরা। এবং তার সমসাময়িক বেশ কিছু কবি ছিল যারা একসঙ্গে বিখ্যাত ছিলেন। যেমন ধরো, লর্ড টেনিসন থেকে শুরু করে চার্লস ডারউইন, অ্যালফ্রেড, এরা সকলেই কিন্তু তার সমসাময়িক কবি। তো যাই হোক, মিটিং অ্যাট নাইট একটি প্রেমের কবিতা। এখানে দুজন প্রেমিকের ব্যাপারে আমরা পড়ব। আর এই মিটিং অ্যাট নাইট কবিতাটিরই একটি পরিপূরক কবিতা রয়েছে, পার্টিং অ্যাট মর্নিং। রাতের বেলা সাক্ষাৎ করতে যাও এবং সকালবেলা ছেড়ে যাওয়া। বুঝতে পেরেছ? গোপনে প্রেমিকার বাড়িতে একেবারে জানলা খুলে ভিতরে ঢুকে গেছে বাবা। এই বাবা ভাবো, তাই মিটিংটা কিন্তু নাইট। দিনের বেলা হলে কালো তিরপাল বসে যাবে, কত বিচার হবে, গন্ডগোল হবে। তাই রাত্রিবেলা বেটা গেছে। তাই চলো আমরা তাদের ওই গোপন মিটিংটা সম্পর্কে পড়ব। তবে এই কবিতার কবি এমন সূক্ষ্মভাবে সেই বর্ণনাটা দিয়েছে, তুমি কিন্তু গভীরভাবে সেটাকে বিশ্লেষণ না করলে ধরতে পারবে না। তো চলো আমরা পড়া শুরু করব। তো যাই হোক, এই কবিতাতে আমরা দেখতে পাবো যে অসংখ্য ইমেজের ইউজ করেছেন কবি, অনেকগুলো চিত্রকল্প তুলে ধরেছেন। আবার যেমন ধরো, বেশ কিছু শব্দ নিয়ে খেলা করেছেন, সাউন্ড নিয়ে খেলা করেছেন। আবার কিছু দৃশ্য নিয়ে খেলা করেছেন, কিছু স্পর্শ নিয়ে খেলা করেছেন, কিছু গন্ধ নিয়ে কথা বলেছেন এবং অ্যালিট্রেশন ইউজ করেছেন, যা সত্যি কবিতাটিকে একেবারে প্রাণবন্ত করে তুলেছে। আমাদের সামনে মনে হচ্ছে হৃদয়টাকে ঠান্ডা করে দিচ্ছে। যেমন ধরো, তোমাকে একটু বলি কবিতা শুরু করার আগে। যেমন তিনি এই কিছু শব্দ তুলে ধরেছেন কবিতাতে। যেমন ধরো, ট্যাপ অ্যাট দ্য পেন। প্রেমিকটা না, ওই প্রেমিকা জানলাতে যে ঠক ঠক শব্দ করছিল, সেটা যেন আমাদের কানে বাজছে, শুনতে পাচ্ছি। আবার দেখো, বিশেষ করে সিগন্যাল যখন দিচ্ছিল, তখন ওই জানলার পাল্লাতে নখ দিয়ে আঁচড়ে দাগ কাটছিল। আবার দেখো, বিশেষ করে ওরা ভয়েসলেস লাউড, মানে এত ফিস করে দুজন প্রেমিকা কথা বলে, সেটা এই কবিতাতে তিনি দেখিয়েছেন। আবার দেখো, এতটা শান্ত, গোপন, চুপচাপ একে অপরের সাথে সাক্ষাৎ করছে যে ওদের হার্ট বিটটা যে হচ্ছে সেটা পর্যন্ত ধক 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 করে শোনা যাচ্ছে। এবার চলে আসো দৃশ্যর ব্যাপারে। দৃশ্য যদি আমরা দেখতে পাচ্ছি, তাহলে দেখো, ধূসর সমুদ্র, এই বিষণ্ণ হয়ে গেছে সমুদ্রটা, প্রেমিকটার মনে ফ্রাস্ট্রেশনকে তুলে ধরছে। আবার দেখো, লং ব্ল্যাক ল্যান্ড, দীর্ঘ লম্বা কালো ভূমি, যেটা অতিক্রম করতে অনেক সময় লাগছে এবং রাত্রি, আধার রাত্রি, বাধার পথে অন্ধকার
চেহারাটা সেটা ফুটে উঠছে। আবার দেখো চাঁদটা যেন হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, শরীর থেকে প্রাণবন্ততা হারিয়ে গেছে, তার মানে সে যেন এক্সস্টেড হয়ে গেছে। চাঁদ, এখানে চাঁদ কিন্তু অনেক বড় গভীর প্রতীক। চাঁদ কিন্তু আকাশে কাউকে খুঁজে বেড়ায়, চাঁদ কিন্তু একা। চাঁদ উঠেছে, লেট করে উঠেছে, চাঁদ পূর্ণাঙ্গ চাঁদ দেখতে পাচ্ছি না, এখানে হাফ চাঁদ দেখতে পাচ্ছি। তাহলে আর অর্ধেকটা কোথায় গেল? তা অর্ধেকটা চাঁদ যেন কোথায় আকাশে কাউকে খুঁজে বেড়াতেছে, এরকম মনে হচ্ছে যেন। তারপরে দেখো ঢেউগুলো না রেগে রেগে লাফিয়ে উঠছে। আচ্ছা ঢেউ লাফিয়ে উঠছে না, ছেলেটার মন লাফিয়ে উঠছে কি জানি। হ্যাঁ, তারপরে দেখো ওই যে নীল মেয়েটা, ছেলেটা যখন দেখা করতে গেছে জানলা খুলে ঢুকবে, ঠিক সেই সময় মেয়েটা ভিতরে অপেক্ষা করছিল। ও আবার দেশলাইয়ের কাঠি জেলে মোমবাতিটা জ্বালাবে, নীল অগ্নিশিখা জেগে উঠলো। তাহলে ব্লু কালার অবশ্যই আমাদের মনের আবেগ প্রেমকে তুলে ধরে। আবার দেখো টাচের ব্যাপার যদি বলি, তাহলে স্লাসি স্যান্ড, এই কর্দমাক্ত উপকূলে যখন নৌকা লাগে খ্যাস করে শব্দ করে, অর্থাৎ নৌকাটা যেন বলে তৃষ্ণার্ত। এটা কেমন কথা গো, আমি নিজে জানলাম না। নৌকাটা তৃষ্ণার্ত, কর্দমাক্ত নরম কাদাতে গিয়ে তার তৃষ্ণা নিবারণ করে গতি কমালো। কি জানি গভীর কথা, তোমরা বুঝতে পারছো। আর একটা দেখো, সমুদ্রটা সি সেন্টেড হয়েছিল, সমুদ্র উপকূলটা গরম গরম এবং ভ্যাপা ভ্যাপা একটা গন্ধ বেরোচ্ছিল। আচ্ছা ওটা নাকি ছেলেটা দীর্ঘক্ষণ ধরে হাঁটছিল বলে ওর গা থেকে গরম ভাপা ভাপা গন্ধ বেরোচ্ছিল? দুটার মধ্যে যেন কোথাও গুলিয়ে যাচ্ছে। আর এটা আমরা তখন বুঝতে পারছি, কবিতাটা ঢুকলে এগুলো বুঝতে পারবে। তারপরে অ্যালিট্রেশন, অনুপ্রাস শব্দ নিয়ে খেলা করেছে, একই রকম শব্দ। যেমন ধরো ক দিয়ে বলছি কুলয়ে কাঁপিছে কাতর কপত, ক দিয়ে আছে। আবার চ দিয়ে বলছি চাচা চাচাই, চাচি চেঁচাই, চ চ দিয়ে আছে। হ্যাঁ, তো এইরকম এখানেও কিছু শব্দ দেখতে পাচ্ছি। দেখো লং ল্যান্ড, এল এল দিয়ে আছে। আবার দেখো লার্জ লো, এল এল দিয়ে আছে। আবার দেখো পুশিং প্রো, পি দিয়ে আছে। আবার দেখো ফিল্ড ফার, এফ দিয়ে আছে। লেস লাউড, এল দিয়ে আছে। তাহলে এই ধরনের শব্দ ব্যাটা খুব দারুণ করে ইউজ করেছেন। সত্যি রবার্ট ব্রাউনিং তুমি জানো না, কলেজ লেভেলে পড়বে, সে রোমান্টিক কবি গো। ওর কবিতা রয়েছে দারুণ দুর্দান্ত, তোমার গায়ের লোম কাটা করে দিবে। পরফিরিয়াজ লাভার রয়েছে, লাস্ট নাইট টুগেদার রয়েছে। সেই কবিতাগুলোতে খালি প্রেমিক আর প্রেমিকাকে নিয়ে গভীর গভীর চর্চা। আর জানো এই কবিতাটা অনেকটা কেউ কেউ বলে যে অটোবায়োগ্রাফিক্যাল, অর্থাৎ তিনি নিজেরই প্রেমিকার সাথে কিভাবে গোপনে এক রাতে দেখা করতে গিয়েছিলেন তারই নাকি চিত্র তুলে ধরেছেন। তো কবিতাটা শুরু করবো, তখন নিশ্চয় বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমরা একটা ডায়লগ দিয়ে কবিতাটা শুরু করতে পারি। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, ভালোবাসায় আর যুদ্ধে সব কিছু মানায়। তারপরে রাত্রিবেলা দেখা করতে যাবে গোপনে, লাফিয়ে ধুম হবে না? আচ্ছা আর একটা কথা কি বলছে ডায়লগ যেন, লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা নাকি অন্ধ। সত্যি নাকি? হ্যাঁ তো, না তো আধার রাতে যেতে পারলো কি করে ছেলেটা? হ্যাঁ, অন্ধ না হলেও ভয়ে ভূত দেখে ডরাতো না। তো শুরু করবো কবিতা। তো দেখো শুরু করছি বাবু। তো একটু ভূমিকা স্বরূপ সাজিয়ে নিচ্ছে, তারপর শুরু করছি। দেখো কি বলছি। একজন তরুণ যুবক প্রেমিক, সে ধৈর্যের সীমার বাইরে বেরিয়ে গেছে, প্রেমিকার সঙ্গে দেখা করতে চায়। প্রেমিকা কাছে যে নাই, অনেক দূরে। দিনের বেলা সাক্ষাতের অনুমতি নেই, তাই সে রাত্রেই যাবে গোপনে। যেতে অনেক বাধা, কিন্তু বাধা সে মানবে না, তাই সে রাত্রিবেলা যাত্রা শুরু করেছে। যাত্রাটা যখন শুরু করেছে, বাড়ি থেকে বেরিয়েছে, ঠিক তারপর থেকে কবিতাটা শুরু হচ্ছে। আকারে ইঙ্গিতে কবি তোমাকে বুঝাবে। বিভিন্ন রকমের নোট বই আছে বাবু, ভালো করে কবিতাটা পড়ো, দেখবে তুমি এই কথাগুলোই পাবে খুব সুন্দরভাবে। তা আমি একটু একটু করে বলছি, মন দিয়ে শোনো। দেখো ছেলেটা বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে কি দেখতে পাচ্ছে? দ্য গ্রে সি, সামনে ধূসর সমুদ্র। অ্যাকচুয়ালি এখানে সমুদ্র নয়, নদী ছিল, কিন্তু ওই যে দেখো এক নদী হাজার হাজার ক্রোশ বলে না, তো এরকম ব্যাপার, যাত্রাপথে নদী পড়ে গেছে। তো দেখো শীতের রাত সম্ভবত ছিল, কুয়াশা পড়ে রয়েছে, সেরকম বেশ কিছু দেখা যাচ্ছে না। তো সমুদ্রটা ধূসর রঙের দেখাচ্ছে, মানে নদীটা বা সাগরটা ধূসর রঙের দেখাচ্ছে। আবার ধূসর রং কিন্তু বিষণ্ণতার প্রতীক, মন ভালো না করার প্রতীক। তাহলে সমুদ্র কেন মন ভালো করবে না? মনটা ভালো করে না কার বলো তো? প্রেমিকটা। তাহলে এখানে ধূসর সমুদ্র দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, এই যে দেখো চাঁদ ওঠেনি, আকাশ অন্ধকার হয়েছিল রাত্রিবেলা, তাই ল্যান্ডটা ছিল কালো রঙের এবং দীর্ঘ। তার মানে এই দীর্ঘ কথাটা দিয়েও একটু ইঙ্গিত বোঝাচ্ছে, মানে হেঁটে যেন শেষ করতে পারছে না, কখন যাব এতটা লম্বা রাস্তা। তাই লং। আর ব্ল্যাক কেন? কারণ তার মনের যে ব্ল্যাক ডিজায়ারগুলো,
অন্ধকার ইচ্ছাগুলো, সেগুলো যেন এই কবিতাতে কবি বুঝে তোলার চেষ্টা করছেন। অ্যান্ড এবং দ্য ইয়েলো হাফ মুন, এই যে হলুদ রঙের অর্ধেকটা চাঁদ, তার মানে দেখো নিশ্চয় ঘটি মেরে বেটা লেট করে উঠেছে চাঁদটা, হ্যাঁ, কৃষ্ণপক্ষের চাঁদ, তো অর্ধেকটা চাঁদ উঠেছে এবং সেটা লার্জ আকারে বড় এবং লো নিচু হয়ে আছে। হ্যাঁ, বিশেষ করে সন্ধ্যার পরে 1 ঘন্টা করে লেট লেট করে যখন চাঁদ ওঠা শুরু করে তখন আকারে বড় হয়ে উঠে, লেট করে উঠে হলুদ রঙের হয়। কিন্তু এখানে চাঁদেও একটা প্রতীক রয়েছে, দেখো ও হলুদ হয়ে গেছে, তার মানে ওর ইচ্ছা শক্তিগুলো যেন অনেক দিন ধরে তৃষ্ণার্ত হয়ে রয়েছে। আবার দেখো সে আকারে অর্ধেকটা হয়ে আছে, তার মনটা অনেক বড় হয়ে উঠেছে, কিন্তু সে মানে কারোর জন্য যেন অপেক্ষা হয়ে রয়েছে। এখানে এই বিশেষ করে পিবি শেলি দ্য মুন বলে একটা কবিতা ছিল, তো সেখানে মুনকে বলছে যে সে এমন একজন প্রেমিক, আকাশে তার সঙ্গিনীকে প্রত্যেকদিন উঠে আর খুঁজে বেড়ায়, সে একাই, তার মতন কাউকে সে খুঁজেই পাচ্ছে না। এখানেও কবি যেন সেরকম বুঝাচ্ছে যে প্রেমিকও যেন একা হয়ে আছে এখন, যতক্ষণ না প্রেমিকের সাথে মিলিত হচ্ছে ততক্ষণ তো সে ফুল হচ্ছে না, সে হাফ এক। দ্বিতীয় কথা হচ্ছে সে লো, তার মানে সে প্রেমের জন্য যেন ঝুঁকে পড়েছে। আবার সে লেট করে জেগে উঠেছে, অর্থাৎ রাত্রিবেলা সে জেগে উঠেছে প্রেমিকার জন্য। এই যে দেখো তাৎপর্যটা। এবার তারপরে কি হলো, অ্যান্ড দ্য স্টার্টেড লিটল ওয়েভস দ্যাট লিভ, তারপরে ছেলেটা এবার নদীর ধারে বা নৌকা সমুদ্রের ধারে আসলো, দিয়ে নৌকাটাকে ছাড়লো। আচ্ছা, রাত্রিবেলা যখন নদী স্থির ছিল তখন ঢেউগুলোকে কেউ ব্যাঘাত দিচ্ছিল না, যেন তারা ঘুমিয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করে ছেলেটা যখন নৌকাতে গোপনে গোপনে চড়লো, তখন কি হলো, সমুদ্রের ঢেউগুলো যেন ঘুম থেকে উঠে যাওয়াতে বিরক্ত বোধ হলো। তখন সে কি করলো, লিটল ওয়েভসগুলো লাফিয়ে উঠছে, ইন ফেয়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, হ্যাঁ, অগ্নির মতন করে আগুন যেমন এভাবে গোল গোল করে লাফিয়ে উঠে, তার মানে সমুদ্রে ঢেউয়ে আগুন লাগলে যেমন আগুন লাগলে যেমন কোনো কিছু লাফিয়ে উঠে, সেরকম সমুদ্রের ঢেউয়ে আগুন লেগেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, নৌকা যাচ্ছে, ঢেউ লাগছে, তো ঢেউগুলো নৌকার ধাক্কাতে লাফিয়ে লাফিয়ে উঠছে, সেখানে আগুন কথাটা কেন আসলো গো? জলে কি আগুন লাগে, নাকি আগুন লেগে ছেলেটার মনে? কি জানি, তোমরাই জানো ভালো, আমি অত কিছু বুঝি না। এবার দেখো অ্যাজ আই গেইন দ্য কোপ উইথ পুশিং প্রো, তারপরে এই ছেলেটা বলছে, এতক্ষণে আই কথাটা আসলো, ছেলেটা এতক্ষণে নিজের কথা বললো, হ্যাঁ, যে যখন আমি এই নদীর এপার থেকে ওপারের এই কোপ মানে উপসাগর, অর্থাৎ যেখানে নৌকা যে লাগে বন্দরের মতন, অর্থাৎ নৌকার ঘাঁটি, সেখানে যেয়ে যখন আমি কি করলাম, আমার সুচালো নৌকার অগ্রভাগ দিকে, প্রো মানে হলো অগ্রভাগ, পুশিং মানে ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে, এরকম বুঝায়। আর কোপ মানে হলো উপসাগর, অর্থাৎ আমার নৌকাটা তার সুচালো অগ্রভাগ নিয়ে যখন যে ও পারের উপকূলে ধাক্কা লাগলো, অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড, এবং এটা তার গতিকে কি করলো, নিয়ন্ত্রিত করলো, কন্ট্রোল করলো, কোথায় না, তো ইন দ্য স্লাসি স্যান্ড, কর্দমাক্ত কাদাতে। এখানেও একটি ইমেজ রয়েছে এবং এটা ইমেজ অনেকটা সেন্সুয়াল ইমেজ। নৌকাটাকে মনে হচ্ছে সে তৃষ্ণার্ত, নৌকাটার অগ্রভাগ ভীষণ সুচালো, নৌকাটা এগিয়ে যাচ্ছিল গতি নিয়ে নিয়ে, এবং ও পারে গিয়ে কর্দমাক্ত নরম কাদাতে ধাক্কা খেয়ে তার গতিকে সে নিয়ন্ত্রণ করলো, কবি বলছে, মানে এই লাভার। তারপরে কি হলো, এপার থেকে ওপার হয়ে গেল, লাভ জার্নি কিন্তু অলরেডি নদী টপকে গেছে, এবার নদীর পরে সে 1 মাইল হাঁটবে। কি দেখো, দেন তারপরে 1 মাইল হাঁটলো অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। আচ্ছা, বিচ মানে তো সমুদ্র উপকূল, আর ওয়ার্ম মানে উষ্ণ, আর সি সেন্টেড অর্থাৎ সমুদ্রের ধারে শ্যাওলা পচা থাকে, বিশেষ করে শামুক পচা থাকে, এবং রাত্রিবেলা কেমন একটা গরম গরম ভাপা ভাপা সব বাষ্প নাকে আসে, তো সেটা ছেলেটা নাকে আসছে, সে হেঁটে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে সে অনুভব করছে, এতটা পুঙ্খানুপুঙ্খিতভাবে একজন প্রেমিকের একে তুলে ধরা হয়েছে। তারপরে কি হলো, 1 মাইল হাঁটলো। দেখো তো, ও বাবা, যে ছেলেটা রাত্রিবেলা ভূত দেখে ভয় পায়, সে আবার প্রেমিকার সাথে দেখা করবে বলে নদীর ধারে 1 মাইল হাঁটছে। শ্মশানের মরাগুলো যদি উঠে দাঁড়াতো কি হতো বলো? যাই হোক, 3 ফিল্ডস, তারপরে 3খানা মাঠ টপলো গো, 2 ক্রস অতিক্রম করলো, টিল এ ফার্ম অ্যাপিয়ার্স, যতক্ষণ না একটা খামার বাড়ি আছে। তার মানে একেবারে কি বলবো, যেমন ধরো মহিষবাথানি ঘাটটা টপলো, আমাদের এই মহানন্দা নদীর এই মহিষবাথানি ঘাট। তারপরে কি করলো, নদীর ধারে 1 মাইল হাঁটলো। তারপরে কি করলো, ধরে না 1 লক্ষের মাঠটা টপলো, তারপরে আর একটা মাঠ টপলো, তারপরে আর একটা মাঠ টপলো, 3খানা মাঠ টপলো।
তারপরে মাঠের মধ্যে একটা ফার্ম হাউস বা খামার বাড়ি বা কুটির, সেখানে তার প্রেমিকা থাকে। সেটা যখন আসলো তখন ছেলেটা কি করছে, ঘরের ভিতরে প্রেমিকা আছে আর জানলা আছে, জানলার বাইরে সে এরকম করে জানলাতে কি করলো, টোকা মারলো। হ্যাঁ, এ ট্যাপ একটা টোকা দিল অ্যাট দ্য পেন, জানলার সার্সিতে অর্থাৎ জানলার পাল্লাতে। দ্য কুইক শার্প স্ক্র্যাচ, ওটা মারার পর কি করলো, নখ দিয়ে এভাবে যেন ওই তেলানা পাতা আবিষ্কারে ডাকাতের মা যেভাবে সিগন্যাল পেত ছেলে সৌখীর কাছ থেকে, তারপর কি করলো, এভাবে নখ দিয়ে আঁচড় কাটলো। তার মানে এগুলো সিগন্যাল, পাসওয়ার্ড। জানলা খোলার না মেয়েটির হৃদয় খোলার? হ্যাঁ, কি জানি বাবু, আমি জানি না। প্রেমের জানলা খুলে দিলাম এরকম একটা ব্যাপার। এবার জানলাতে টক টক করে মারলো আর তারপরে কি করলো, আঁচড় কাটলো। মেয়েটা ভিতরে আগে থেকে প্রস্তুত হয়েছিল। সি ওয়াজ ওয়েটিং, অপেক্ষা করছিল। এ ব্লু স্পার্ট অফ এ লাইটেড ম্যাচ। তারপরে জানলা খুললো, ভিতরে দেখা গেছে যে একটা দেশলাইয়ের কাঠি জ্বলে উঠেছে, নীল আগুন জ্বলে উঠলো। এই যে ব্লু বা নীল, এটা সেন্সুয়াস, হ্যাঁ, এটা আমাদের প্যাশনকে বোঝায়, আবেগকে, ভালোবাসার গভীরতাকে বোঝাচ্ছে। সেই আগুনটা জ্বলে উঠলো, ক্যান্ডেলটা জ্বলে উঠলো। তার মানে এখানে ক্যান্ডেল জ্বলে উঠলো, তার মানে কারোর মনে প্রেমের আগুন জ্বলে উঠলো যেন। এই যে গভীর তাৎপর্যটা এই কবিতাটা বোঝাচ্ছে। তারপরে কি হলো বাবু, তারপরে দেখো, অ্যান্ড এ ভয়েস লেস লাউড, কম জোরে, মানে আস্তে আস্তে ফিস ফিস করে একটা কণ্ঠস্বর শোনা গেল। তার মানে মেয়েটা কথা বললো, ছেলেটা ভিতরে ঢুকলো। তারপরে কি হলো, থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স। এবার ওখানে ওদের জয়ও হচ্ছে, মজা, মিলনের আনন্দ, আবার ফিয়ার্স, ভয়, কারণ সকালবেলা গাছে বেঁধে তিরপাল পাড়তে পারে তো একসাথে জয়, একসাথে ভয়। তারপরে কি হয়েছে, দেন দ্য টু হার্টস, দুটো হার্ট কেমন করে গো, ও হিসাব দেখো, ছেলেটার একটা হার্ট, মেয়েটার একটা হার্ট, দুটো হার্ট বিটিং করছে, ধাক্কা মারছে, ইচ টু ইচ, মানে এর হার্টে ওর হার্ট ধাক্কা মারছে, ও হার্ট ওর হার্টে ধাক্কা মারছে। তার মানে একে অপরকে আলিঙ্গন অবস্থায় ধরে রয়েছে এবং হার্টবিট বেড়ে চলেছে, ভয়। এই যে এখানে কবিতাটা শেষ হলো। তাহলে এটা হচ্ছে মিটিং অ্যাট নাইট কবিতার বিষয়বস্তু। এবার দেখো বাবু, কটা ওয়ার্ড নোট আছে একটু দেখে নাও তো। আচ্ছা, গ্রে মানে কি গো, ধূসর। সি মানে সমুদ্র। লং মানে দীর্ঘ। ব্ল্যাক মানে কালো। ল্যান্ড মানে স্থলভাগ। ইয়েলো মানে হলুদ। হাফ মানে অর্ধেক। মুন মানে চাঁদ। লার্জ মানে বড়। লো মানে নিচু। লিটিল মানে ছোট্ট। ওয়েভস মানে ঢেউ। লিপ মানে লাফানো। হ্যাঁ, ফেয়ারি মানে আগুনের ভরার মতন। রিংলেটস মানে বৃত্ত, ছোট ছোট বৃত্ত। হ্যাঁ, স্লিপ মানে ঘুম। আচ্ছা, গেইন মানে পাওয়া। কোপ মানে হচ্ছে উপসাগর। হ্যাঁ, আর এই পুশিং মানে ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে, এমনি পুশ করা মানে ঠেলা। হ্যাঁ, আর প্রো মানে কোনো কিছু সুচালো অগ্রভাগ, মানে নৌকার সামনের মাথাটাকে বোঝাচ্ছে। কোয়েঞ্চ, QUENCH, কোয়েঞ্চ মানে স্যাটিসফাই, তৃপ্ত করলো। ইটস মানে এটা। স্পিড মানে গতি। স্লাসি মানে মাটি, কর্দমাক্ত। স্যান্ড মানে বালি। মাইল মানে তো তুমি জানো, দূরত্বের একক নাকি। ওয়ার্ম মানে উষ্ণ। সি সেন্টেড অর্থাৎ সমুদ্রের গন্ধে ভরা। বিচ মানে উপকূল। ফিল্ড মানে মাঠ। হ্যাঁ, ক্রস মানে অতিক্রম করা। আর ফার্ম মানে হলো তোমার খামার। অ্যাপিয়ার মানে আসা। হ্যাঁ, দেখো, পেন মানে সার্সি। আর কুইক মানে দ্রুত। শার্প মানে তীক্ষ্ণ। স্ক্র্যাচ মানে আঁচড় কাটা বা দাগ কাটা। হ্যাঁ, ব্লু মানে নীল রঙের। আর স্পট মানে এ সাডেন বাস্ট, হঠাৎ করে দেশলাই কাঠের আগুন জ্বলে উঠলো। কুইক, এবার কি হলো, এ লাইটেড ম্যাচ, জ্বলন্ত। ম্যাচ মানে তো তোমরা জানো, দেশলাই। আচ্ছা, ভয়েস মানে কণ্ঠস্বর। লেস মানে কম। লাউড মানে জোরে, কম জোরে জোরে অর্থাৎ আস্তে আস্তে। থ্রু ইটস জয়, জয় মানে আনন্দ। ফেয়ার মানে ভয়। টু হার্টস দুটো হৃদয়। বিট করা মানে আঘাত করা। ইচ টু ইচ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। তাহলে ওয়ার্ড নোটও হয়ে গেল নাকি। এবার চলো আমরা কবিতার ভাষাতে নয়, নিজের ভাষাতে জাস্ট একটু সাবস্টেন্সটা বলে এই কবিতাটা শেষ করছি। পরের অংশগুলো আবার সেকেন্ড ভিডিওতে দেখাবো। দেখো, শুনবা। সাবস্টেন্স, যে কিছু পড়লে এটা লিখে দিবা, আমি আস্তে আস্তে বলছি, শুনুন। ইন দ্য পোয়েম, এই কবিতাতে, উই ফাইন্ড এ লাভার, একটা প্রেমিককে দেখতে পাচ্ছি। হি ওয়ান্টস, সে চাইছে, টু মিট উইথ হিজ বিলাভেড, তার প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে। ইট ইজ নাইট, সময়টা রাত্রি। সো তাই, হি ক্রসেস দ্য গ্রে সি, সে ধূসর সমুদ্র অতিক্রম করলো। বাই বোট, নৌকাতে করে। দেয়ার ইজ এ ইয়েলো হাফ মুন ইন দ্য স্কাই,
আকাশে অর্ধেকটা হলুদ চাঁদ উঠেছে। দ্য ল্যান্ড ইজ ব্ল্যাক অ্যান্ড লং। স্থলভাগটা কি বাবু? কালো এবং দীর্ঘ। দ্য লাভার ওয়াকস, লাভার হাঁটছে এ মাইল, 1 মাইল লং সি বিচ, দীর্ঘ সমুদ্র উপকূল, 1 মাইল দীর্ঘ সমুদ্র উপকূল। দেন তারপরে হি ক্রসেস 3 ফিল্ড, 3টা ফিল্ড অতিক্রম করলো। আফটার ইট, এটার পরে হি কামস টু হিজ বিলাভেড কটেজ, সে তার প্রেমিকার কুটিরের পাশে আসলো। হি গিভস সিগন্যাল, তারপরে কি করলো? সে সিগন্যাল দিল। হি অলসো ট্যাপস অন দ্য উইন্ডো পেন, সে উইন্ডো পেনে ঠাক ঠাক করে শব্দ করলো। দেন হি স্ক্র্যাচেস অন ইট, তারপরে নখ দিয়ে আঁচড় কাটলো জানলার পাল্লার উপরে। দ্য বিলাভেড ওয়েটস ইনসাইড দ্য রুম, প্রেমিকা আবার কোথায় অপেক্ষা করছিল? রুমের ভিতরে। দ্য টু হার্টস মিট, দুটো হৃদয়ের মিলন ঘটল। দ্য লাভ ইজ ফুলফিল্ড, তাদের প্রেম পূর্ণ ঘটল, প্রাপ্তি ঘটল, পূর্ণতা পেল প্রেমের। দে ফিল দ্য রোমান্স অফ লাভ, তারা ভালোবাসার রোমান্সকে অনুভব করলো। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য থ্রেট অফ ফিয়ার্স, ভয় তাদের মনে দাগ কাটতে লাগলো। দেয়ার হার্ট, তাদের হৃদয়গুলি বিট ইচ টু ইচ, একে অপরকে যেন ধাক্কা দিতে লাগলো। দেয়ার ভয়েস ইজ ভেরি লো, তারা ফিস 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 করে কথা বলতে থাকলো। এভাবে রাত কাটলো। আর এই রাত কাটার পরবর্তী পার্ট একটা কবিতা রবার্ট ব্রাউনিং লিখেছেন, তুমি পারলে ইন্টারনেটে সার্চ করে দেখো। পার্টিং অ্যাট মর্নিং, পার্টিং ইন মর্নিং নয়, অ্যাট মর্নিং, পার্টিং অ্যাট মর্নিং। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও পেতে চাও না? খুব জমে যাবে, ভালো করে পড়তে হবে। 12-এ প্রতিশ্রুতিবদ্ধ হও যে ছোট ছোট মিষ্টি মিষ্টি ভাষাতে মিষ্টি করে ইংরেজি পড়বো। যা গেল বাবু 1 বছর, যাক 12টা যাতে ভালো হয়। ভালো থেকো, থ্যাংক ইউ।